হি প্রিস্ট লাইক প্রত্যেক জিনিসও মানে ঈশ্বর পাইবায় ভগবান পাইবায় সো একটা ফুলর একটা ফ্লাওয়ার পেটালও পাইবায় সো এখানে একটা স্পিরিচুয়াল টাইপ অ্যাম্বিয়েন্স আর কি পুরা গাছপালা দিয়ে ভরা আর মানে যোগা করতে হয় মেডিটেশন করতে হয় হাউস এক্সপেরিমেন্টাল সেট আপ আর মানে বুঝেও করা যায় মানে একটা কাইন্ড অফ পিস অফ মাইন্ড পাওয়া যায় দে থট কি জঙ্গল খাটিয়া যে বলেন তারা বেসিকলি আগে হিলর হইতা আনইভেন টেরেন হইতা তো তখন তারার মধ্যে কি খেয়ার জন্য বুদ্ধি দিছে কি একটা কাজ করিও প্লেন এরিয়া যাই প্লেন এরিয়া যাই প্লেন এরিয়া গেলে যখন আমি একটা সিস্টেমেটিক ভাবে করতে পারবো কাল্টিভেশন করতে ইজি সো ফর দ্যাট প্লেন এরিয়া আসলো এটা আসলো ফরেস্ট ল্যান্ড সো দে কুড নট গো দেয়ার আর আনা পেড খাটিয়া কি হইতো না সো একটা ফরেস্ট অফিসার আইছে একটা পাঞ্জাবি বেটা আসলো he saw that they were cutting down trees, okay, and he immediately stopped them. থাকার কন্ডিশন ज़्यादा है जरा डंके দেখাইছিল আর মানে বাইরে কান্ট্রি কে থাকার কন্ডিশন এক গুরু মোর মাঝে 20-25 গু থাকতে আরে দুবাই মাঝে সেম ওলা বাঙ্ক বেড টাইপ বানাইতো ওটার মাঝে মানুষ আছে তো সেম জিনিস তো তোমাদের কাতারের সময় ওয়ার্ল্ড কাপের সময় তো কন্ট্রোভার্সি হয়েছিল মানে কাতারের মধ্যে কিলা মানে ইন্ডিয়ান লেবারার পাকিস্তানি বাংলাদেশি লেবারার কিলা এক্সপ্লয়েট করা হ্যালো অ্যান্ড ওয়েলকাম নতুন বছর আইলো নতুন সিজন আইলো আর আমরা পাক্কা লম্বা গ্যাপ হয়ে গেছে পডকাস্ট যাই হোক সময় বার করিয়া আইটেম পারছি ওগু বলতা কিতা মারলে মাথা যায় রে বা আজকাল টপিক তুলবে পাওয়া যায় না স্টার্ট করে দিই রাস্তায় বুঝি বাদে মিলাই মনি আস্তে আস্তে রিসেন্টলি আমি গেছিলাম ব্যাঙ্গালোর গেছিলাম আর কি তো মানে কোনো প্ল্যান আসলো না সাডেনলি আর কি মনে ইচ্ছা হয়েছে যে যাইতাম কোনো বাড়িতে ফুইলা চিন্তা করছিলাম খানো দিতাম তে আত্মা আমার সাদা করে বাইরে ফোন করে জিজ্ঞাসি তারে বাড়িতে আসত নিয়ে যা আছি তার কিটা এক্সাম দিত এক্সামের বাদে ফ্রি আছে তার বললাম প্ল্যান করিয়া দেখলাম যে 60 দিন 1 লাগাতার হলিডে আসলো তে পইলা ছুটি লেগে অ্যাপ্লাই করছি ছুটি পাইছি পাইয়ার বাদে লগালগ টিকিট বুক করে গেছি গিয়া গৌরব আমি আগের দিন যাবার আগে কইছি আখতো একবার সাড়ে আর গিয়া ফার্স্টে যে করলাম আর কি তার লিয়ে প্ল্যান করছি যে রোড ট্রিপ একটা মারি দিম আপ টু পন্ডিচেরি তো রোড ট্রিপ মারাত লাগিয়া ফার্স্টে তো জুমকার বুক করছি এলা জুমকার আগে পইলা তো এগুলো কল করতে উঠায় নাই গাড়ি খানো তুই তাও হয় না এবারে লোকেশন পাইছি পাইয়া এক জায়গায় পার্ক করে আসলো বিয়ানে ওই উঠে গিয়ে পাইছি এরপরে গাড়ি তুটিয়া স্টার্ট করলাম তো আর যেতে মোটামুটি তামিলনাড়ু ক্রস করিয়া পন্ডিচেরি গেছি বহুত ওয়ার্ল্ড ওয়াইড ট্রিপ আসলো কিন্তু মানে কত সুন্দর রাস্তা মানে আমি সাজেস্ট করবো যদি কেউ পন্ডিচেরি যেতে চায় থ্রু ব্যাঙ্গালোর আর কি মানে ব্যাঙ্গালোর ইয়ে পুরা তামিলনাড়ু এক্সপ্লোর করিয়া করে গেলে না নিপে তারা মজার মানে এক্স্যাক্টলি মানে পন্ডিচেরি তো বেসিক্যালি একটা ইউটি নাকি ইউটি মাঝে ওখানে যে দেখার মতো খাস দুইটা জিনিস আছে একটা লেগে তার ওই ফ্রেঞ্চ কলোনি আসলো তার তো তার ফ্রেঞ্চ একটা হোয়াইট টাউন ওই একটা জায়গা আছে আর হোয়াইট টাউন ওগুলো মাঝে বিল্ডিং যে সুন্দর আবার মানে নাজারও বলছে আর্কিটেকচার সুন্দর আছে তার সাইনবোর্ডটাও ফ্রেঞ্চে এরপরে ওরা খাস করে একটা জায়গা আছে যে অরোভিল হইয়া তো অরোভিল আর কি ওয়ান অফ একটা প্ল্যান্ড সিটি টাইপ প্ল্যান্ড টাউনশিপ টাইপ শ্রী অরবিন্দ হয়ে একজন ফ্রিডম ফাইটার আসলাম সো হোয়াট ই ডিড ওয়াজ লাইক যখন তাই এই অরোভিল সেট আপ করার লেগে কি তার লগে আর একজন মেবি ফ্রেঞ্চ বা কোন জায়গায় একজন লেডি একজন আসলে আর কি তো তানে ওইজন আমি দিয়েছি তারা মাদার হইয়া হয় না তো বোথ অফ দেম স্টার্টেড দিস অ্যান্ড ইউরোপ থেকে বাঁকা কয়জন মানুষ হিপি টাইপ মানুষ কালচার আছে তারা আইসেন পুরা বাস ভরি আইসেন নাকি সময় বাঁকা আগে তো লাইক মেবি I think hippie culture started in the 70s, 80s or maybe around that time. I forgot exactly, but timeline exactly একটু জম্বল হয়ে গেছে বাট দ্য থিং ইজ তারা গেছেন তারা ওখানে অ্যারাইভ করিয়া তারা একটা সেটেলমেন্ট টাইপ বানাইছে নাকি তো সেটেলমেন্ট টাইপ বানাইয়া তারা ইয়ে করছেন একটা প্ল্যান্ড সিটি টাইপ একটা মন্দির এরপরে মেনলি হোয়াট হি প্রিচড ওয়াজ
তার মানে কোনো রিলিজিয়ান কিছু আছে না 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 হি প্রিস্ট লাইক প্রত্যেক জিনিসও মানে ঈশ্বর পাইবায় ভগবান পাইবায় আচ্ছা সো একটা ফুলর একটা ফ্লাওয়ার পেটালও পাইবায় সো এখানে একটা স্পিরিচুয়াল টাইপ অ্যাম্বিয়েন্স আর কি আচ্ছা পুরা গাছপালা দিয়ে ভরা আর মানে যোগা করতে হয় মেডিটেশন করতে হয় হাউস এক্সপেরিমেন্টাল আচ্ছা সেট আপ আর মানে বুঝেও করা যায় মানে একটা কাইন্ড অফ পিস অফ মাইন্ড পাওয়া যায় আর কি আচ্ছা এমন বলে সেট আপটা দেওয়া তুমি হাঁটিতে আর কি আচ্ছা হাঁটিয়ে পুরো এক্সপ্লোর করতে নর্মাল মানে টুরিস্ট যদি যায় তো মানে ভিতরে যেতে পারবো নি ইয়েস Explore পুরা করতে সিস্টেম বানাইল আছে আচ্ছা। ইউল পার্ক ইউর কার এন্ড দেন টিকিট লইবা টিকিট লাগে না বেসিক্যালি এন্ট্রি একটা আর কি মানে কোনো পয়সা লাগে না তো হাঁটবাই দেখবাই দেখি হাঁটি দেখতে হয় কি বা ট্রান্সপোর্টেশন আছে বাট ইটস বেটার ইফ ইউ ওয়াক মানে মজার জিনিস আছে গাছ উস্তার মানে ভ্যারাইটি টাইপ অফ যে আছে পরে হ্যান্ডিক্রাফটস আছে তারা ওই যে নিজে বানায় সেল করে পটারি আছে মানে একটা আছে না একটা পুরা একটা অল্টারনেট সাবঅল্টার্ন জিও চলে হ্যাঁ সাবঅল্টার্ন জিও একটা চলে তো বহুত মজার জিনিস আসলে এরপর ওখান থেকে গেলাম ফ্রেন্ডস টাউন যেটা আসলো হোয়াইট টাউন ওখানে গেলাম রক পিচ করে একটা জায়গা আসলো ওখানে গেলাম আচ্ছা এই একটা জিনিস জিজ্ঞাসা মানে অরবিলের মানে কোন ইন্ডিয়ান মানুষ আসলে না মানে বেশিরভাগ বাইরের মানুষ মানে all of them are Tamil তামিল speaking people আচ্ছা। but जो था वही ना क्यों था আগর অ্যাংলো ইন্ডিয়ান টাইপ আর কি হ্যাঁ Anglo-Indian, আচ্ছা। ওরকম মানে বাইরের মানুষও আছে বাট মেবি ওখান তার পপুলেশন বহুত লিমিটেড হইব জিউস আছে বেজা জিউস আছে yeah lot of Jews and other people also যাই হোক খুব মজার এনভায়রনমেন্ট আসলে একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্ট একটা গেছিলাম তা মেনু দেখিও মাথা খারাপ গেছে এটা প্রনাউন্স করা যায় না বলা আজীব গরিব ডিশ আছে অমলেট ডু ফ্রম ওয়াশ টেক্সটাইল লেভেল কোসা আসলো কোসা তো আমরা তো যেটা খাইয়া ইউজ টু আর কি ওটা অর্ডার দিছি তে বেসিক্যালি একটা জিনিস অর্ডার দিছিলাম আমরা তো পাস্তা অর্ডার দিছিলাম চিজ পাস্তা and garlic bread আর সি ফুডের মাঝে কিটা ফিশ আসলো ইট ওয়াজ ভেরি টেস্টি আর বাইটটা মেইনলি ইউল পে ফর দ্য এম্বিয়েন্স মানে একদম সি ফ্রন্টও বইলেন and you're watching the sea and মানে ওদিকে খাই দেয় ওদিকে সমুদ্র দেখা মানে ঠান্ডা বাতাস লাগে না মানে তা অ্যামেজিং ফিল হয় কি বহুত মজার ফিল হয় ইউ মাস্ট টেক দ্য রোড ট্রিপ বিকজ রাস্তা কত সুন্দর লাগে কি কেউ কার্পেট বিছাইছে মানে ফুল পালিশ আর ইউ ক্যান গো এট লাইক 120 130 মানে কনস্ট্যান্ট চালাই যেতে পারবে আর কি মানে বডি টায়ার্ড হইতো না মানে চালাইতে আমরা এখানে দিকে টার্নিং বেশি নাই খমরও করি না এখানেও এটা ফিল নাই প্লেন এরিয়া তো বিন্দাস মানে পুরা ওয়ার্থ ইট ট্রিপ আসলো আর কি এরপর বহুত মজা লাগছে তো আরেকটা জিনিস মানে এগুলো কিন্তু ইন্ডিয়ান মানে মেইনল্যান্ডের মাঝেও নেই না ইন্ডিয়ান মেইনল্যান্ড থেকে আলাদা না it's connected with India just below Chennai মানে লাক্ষাদ্বীপ ভিতরে লাখান না না it's part of India but separated with the border আচ্ছা with the border but border visible border না মানে just কি একটা আমি যদি মানে I don't know why এগুলো UT এখানে ডিক্লেয়ার করলো it's part of mainland India only but আছে না পরে acquire করছে মেবি ওরকম গোয়া লাখান মেবি Daman and Diu type of thing. Maybe it's too small to consider it like a state but মানে big enough for a মানে UT big enough for Delhi type Delhi would be much larger than that Delhi would be much larger than that it was fun যাওয়া লাগবো বডি ফ্রি আমরা ইয়ে করে দিছি ও ভাই মজার ভাইব আসলো এনিওয়েজ কিটা চলে লাকি রিসেন্ট মুভি কিছু দেখলাই নি মুভি ডাঙ্কি দেখতাম করিয়া বেতালা মানে একটা ইচ্ছা আসলো কিন্তু মানে খেয়েও মিলাইতাম পারছি না টাইম মিলে না আর মানুষ মিলে না তো ফাইনালি ডাঙ্কি তখন দেখতে খেয়ে পাইছি না আর আমার বন্ধু এগুলো আসলো ইয়ে কয় ভাই ডাঙ্কি দেখতাম না তো সালার দেখতো তো মজবুরিত গিয়া সালার দেখতো না সালার এগুলো পইলা হবো তো আধা সব কুলি দেখছে আধা ঘুমাই আর আধা দেখিয়া আমি ডাঙ্কিও আর সালারও মানে দুটোও মানুষ মজবুরিত দেখছে ডাঙ্কি মনে হয় পাইরেট করিয়ে দেখালাম স্টিল মানে এসআরকে স্টার্টিং को जो मूवी আসলো ফার্স্ট মানে জওয়ান আসলো সরি পাঠান আসলো তো পাঠান ঠিকঠাক আসলো আমি দেখছি না বাট আমার ইও খুব বেশি ভালো লাগছে জওয়ান খুব ভালো লাগছে মানে থিয়েটারের লাগি মানে বেস্ট মুভি আসলো আর কি জওয়ান অ্যাকশন পুরো প্যাকড আসলো ডাঙ্কিও থিয়েটারে দেখছি ডাঙ্কির মধ্যে টপিক খুব ভালো টপিক আর কি and also one more thing was that মানে
রিসেন্টলি আর কি মানে ডাঙ্কি দেখলাম, তো দেখিয়া মানে কিনা হইতাম একটা লাগলো আর কি মানে বহুত ভালো একটা টপিক, খুব ভালো একটা টপিক, বাট এক্সিকিউশনটা এরকম হয়েছে না। আচ্ছা, আর শাহরুখ খানোর আর তাপসি তো আছে অ্যাক্টিং উইক্টিং দিতাম না, ঠিক আছে, এটা অন্য মেইন টপিক ওটা তাই টপিক আসলো তোমার মানে ইন্ডিয়ান থেকে কিলা মানে মানুষ অন্য কান্ট্রি মানে যায়, তো দ্য ডঙ্কি রুট আর কি, ডঙ্কি রুট তো ইলিগাল রুট অবভিয়াসলি, আর যারা ভিসা ফাইন না তারা যেতে লাগে। টপিক এমনি খুব ভালো উঠাইছে অ্যান্ড তোমার বাট প্রবলেম ওয়াজ দ্যাট মানে ফিল্মর মাঝে যে রুট যেগুলো দেখাইছে মানে তারা যাইন যেগুলো দিয়ে যে ইয়েটা এগুলো খুব কম দেখাইছে আর কি, আর এই কারণে তারা প্রবলেম খেতে হবে ওগুলোর উপরে বেশি ফোকাস করছে, আর প্রবলেম থেকে ফোকাস করার থেকে আরো বেশি ফোকাস করছে লাভ স্টোরির উপরে। আচ্ছা, সো মানে তারা জাস্টিস করতে পারছেন না এই হেভি টপিকের লগে। আমি মানে এক্সপেক্ট করছিলাম অ্যাটলিস্ট রাজকুমার ইরানির একটা টপিক মানে ওটাইছে অ্যাটলিস্ট ভালো এক্সিকিউশন দিব, বাট আই ফিল মাই রাজকুমার ইরানির লাস্ট হিজ গুড ফিল্ম ওয়াজ থ্রি ইডিয়টস, আফটার দ্যাট তার খালি ডিকে হয়েছে, পিকেও অ্যাভারেজ আসলো অ্যান্ড লাস্ট মুভিটার কিতা আসলো পিকের ফলে কিতা বানাইছিল পিকের ফলে সঞ্জু 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 তো পুরা মানে ইয়ে করছে হোয়াইট ওয়াশিং করছে, তার মানে লাইফ হোয়াইট ওয়াশিং করছে, হোয়াইট ওয়াশ করছে, আর এগুলো তো মানে টপিক উঠাইছে বাট এগুলো তো হিলা করে না এক্সিকিউট করতে পারছে না। ডাঙ্কি থেকে একটা জিনিস রিলেট করা যায়, দেন সেম ওরাল সিচুয়েশন তো আমরা শিলচর টাউনের উত্তরে, এখানে দেখো মানে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস তো বেজান কম, মানি আর আমরা এখানে গ্রো করা আবো বাকি আছে, বাট রাইট নাও মানে এমপ্লয়মেন্টের লাগি বেজান মানুষ তো বাড়ে যায়, বিকজ ইউথ তো বহুত বেশি মানে ফ্যাট তো বড়, হ্যাঁ, সো যেসা বলে খামাইতে লাগবো, খামাই পারলে মানে বাইরে যাই গিয়ে look for example like মুম্বাই, দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর, অত বেশি মানুষ আমরা এখানে এখন গুয়াহাটি, আরে গুয়াহাটি গেলে সামটাইমস ফিল হয় না নি মানে শিলচারও আছে মানে আমরা মানুষ তো পাওয়াও যায় যাও সিলেটিও না যায় পান দোকানে গেলে তুমি আসামে যে মাটিতে রায় তোরা বলে নিজে সিলেটি মারা শুরু করো, ভাই খান থেকে ও হাইলাকান্দির থেকে আমি তুমি খান থেকে আমি শিলচর থেকে, তো ও আর কি মানে বহুত মানুষ পাওয়া যায়, ব্রেন ড্রেনের প্রবলেম, সো ইয়া ব্রেন ড্রেন শিলচরের মানে মাথা আসলাম আর কি, শিলচর থেকে কিলা মানে পপুলেশন বাইরে যায়, তো গুয়াহাটি যে ঠিক আছে তো মানে অ্যাক্সেসিবল আছে আর কি, মানুষ চাই এনগে ইজিলি, ব্যাঙ্গালোর সাইডেরও গিয়া তুমি যদি দেখো মানে মানে সুইগি উইগি যদি অর্ডার করেন, জোম্যাটো অর্ডার করেন, এটাও বেশিরভাগ বেজান আমরা এখানে মানুষ পাওয়া যায়, আপনার মানুষ পাওয়া যায়, ট্যাক্সি উক্সি তো পাওয়া যায় আপনার মানুষ, হ্যাঁ, আরো ছোটখাটো জবস থাকে, আর বেশিরভাগ টেকনিক্যাল জবস থাকে আর কি, হ্যাঁ, ছোটখাটো মানে কেউ আইটিআই পাস করে গেল বা মানে ছোটখাটো হইতে পারলে মানে আইটিআই পাস করে গেল, পলিটেকনিক পাস করে গেল বা কোনো একটা কম্পিউটার ডিপ্লোমা লিয়ে গেল আর কি, তারা মানে মোটামুটি একটা মানে ঠিকঠাক স্যালারি পাইলেন, আর তার মানে থাকার কন্ডিশন যারা থাকে যারা ডাঙ্কিত দেখাইছিল আর কি, মানে বাইরে কান্ট্রি গিয়ে থাকার কন্ডিশন একগু রুমের মাঝে 20-25 গু থাকতে পারে। আরে দুবাইয়ের মাঝে সেই মোলা বাঙ্ক বেড টাইপ বানাইতো, ওটার মাঝে মানুষ আছে, সেই জিনিসটা তোমার কাতারের সময় ওয়ার্ল্ড কাপের সময় তো কন্ট্রোভার্সি হয়েছিল, মানে কাতারের মধ্যে কিলা মানে ইন্ডিয়ান লেবারার পাকিস্তানি বাংলাদেশি লেবারার কিলা এক্সপ্লয়েট করা হয়, বেসিক্যালি দে বিল্ড দ্য হোল কান্ট্রি, মানে আমরা লেবারার হলে গিয়া ও বারাক বিলের কলেজ হইল বা বাংলাদেশের যদি সিলেট রিজনের যদি ধরো কত মানুষ গেছে গিয়া তারা কান্ট্রিতে পুরো বিল্ড করলো, বিকজ সেই ক্ষেত্রে তারা কোনো কাম করতাম না, তারা এটা এগো ধরে নিব, তারা এগো যে ন্যানি এগো যদি লাগে ইন্দোনেশিয়া থেকে আনলো আমরা মালয়ালি মানে তারা 80% ন্যানি আর নার্সেস হইলো মালয়ালি নার্সেস, আচ্ছা, ইভেন সাম অফ দ্য মুভিজ এর মধ্যে দেখা যায় না কোন একটা মুভি যেন আসলো এয়ারলিফট না কিতা, এয়ারলিফটের মধ্যে তো ইন্ডিয়ান নার্সেস রে আনে তো আই থিঙ্ক Akshay Kumar was yeah. So because our people are leaving our country because মানে ও জিনিসটা আর কি মানে ইয়োটা পাইছে না, পয়সাটা পাওয়া যায় না আর কি, যে পয়সাটা ডিজার্ভ করে। হার্ডেস্ট ভিসা আই গেস ইউএসও বেশি আমরা মানে এখান থেকে মানুষ কম যায়, কম হইলেও মানে ইউএসওর ইউকে বেজান আছে, কিন্তু ইউএসও তো মানে সেকেন্ড হাইয়েস্ট ডায়াসপোরা ইন্ডিয়ান মনে হয় যতটুকু আমি জানি, বাট এখন তো ইউএসএ বেশি লয় না, বেশি লয় না। আর একটা জিনিস আমি পড়েছিলাম কয়েকদিন আগে, ইন্ডিয়ান ডায়াসপোরা সব থেকে বেশি হলো ইউএই, আচ্ছা, দেন হলো আমেরিকা, UAE I think it's 3.7 million. Yeah. Somewhere মানে 37 লাখ বুঝলেন, আমরা এক স্টেটের মোটামুটি পপুলেশনের সমান আর বেশি,
খালি ইন্ডিয়ান আর ইন্ডিয়ান মানে এটা তোমার অরুণাচল প্রদেশে 16 লাখ মানুষ থাকে 16 লাখ মানুষ আর আমি কিদার চ্যাপ্টার পড়াইছিলাম পপুলেশন চ্যাপ্টার পড়াইছিলাম হাইয়েস্ট সরি লোয়েস্ট ডেন্সিটি হইলো পপুলেশন ডেন্সিটি হইলো অরুণাচলের মাঝে আচ্ছা 17 জন মানুষ পার 1000 স্কয়ার কিলোমিটার আরে বহুত কম আরে অরুণাচল সে ইয়াদ হয় আমার অরুণাচল যাওয়ার কিন্তু বহুত ইচ্ছা কিন্তু কোনো প্ল্যান বানাইছিলাম যাওয়ার আর যাওয়ার হইছে না বাইক লো একে ভাই গাড়ি লো এক বাইকের ফিস কাটাই বাইকের ফিস কাটাই গেতা ফিস লাগিস না তোমার লাগে ফিস কাটি লিল না রোড গো রইয়া আর কি ডমিনার লাগান বানাইয়া আচ্ছা আচ্ছা এটা তো ফিক্স করার সিস্টেম না আমারই কিন্তু তো ফিক্স করা যায় সিস্টেম আছে মানে ক্লিক করা যায় ডাইরেক্ট जो भी মানে যাওয়া হইছে অরুণাচল যাওয়া যায় অরুণাচল যাওয়া যায় আমার বাকেট লিস্টও আছে বাট আই ডোন্ট থিংক যাওয়া হইব করি মানে বহুত দিগদারি হলো জায়গা আর এটা জায়গার মধ্যে মানে মানুষ কম কিতার লাগে বিকজ তো হিলি রিজন আর কোন জায়গা মানুষ আর এই যে স্নোফল মাঝে চলে এটা কত কষ্ট হইতে আপনার মানুষ থাকেন কোন জায়গার মধ্যে সবথেকে বেশি যে তার মধ্যে তোমার ফার্টাইল ল্যান্ড থাকে যেটা প্লেন এরিয়া থাকে লাইক আওয়ার বারাকবেলি আই রিমেম্বার 2022 একটা ফ্রেন্ড আমার কি অরুণাচলি ফ্রেন্ড তার মোদিজি ডাকে তো হিজ নেম ইজ গানকুম সো he approached me with a request like তার চার্চ যেটা বালিনং চার্চ it completed like 100 years so he wanted to write a like memoir type কি মানে যে আছে কি একটা ছোট বুকলেট বানাইতো so he basically wanted how তারা আগে কি হইতো তারা তো ট্রাইব হিসাবে রইতো তো ট্রাইব ভিতরে মাঝে সিথিয়া রয়ে যেত তো বেসিক্যালি তারা ও জায়গার মাঝে কি মানে ট্রাইব রে আপলিফ্ট করছে কি একটা মানুষে সো ও মানুষে ডেডিকেট করিয়া ও চার্চর হিস্ট্রি কি বেসিক্যালি আমরা যাবার লাগে আমার কইছিল হে আমারে বুলেট পয়েন্টস হিসাবে কি ওটা ইভেন্টস বগেরা ওটা কইছে আর মানে ভয়েস মেসেজও কইছে সো আই টাইপড এভরিথিং এন্ড প্রিপেয়ার্ড লাইক আ ডিজাইন মানে পুরো একটা ফরম্যাট টাইপ কি বানাইছে কি মানে স্টোরি ওয়াইজ ফার্স্ট ওটা হইছিল এন্ড দেন ওটা হইছিল আই থিংক আই হ্যাভ দ্যাট কপি আইল সেন্ড ইউ যাই হোক বহুত মজার কাহিনী তে তারা ও জায়গাটা কিতা হইছে তারা ফার্স্টে যে গ্রাউ আসলো বালিনাও এখানেও মানুষে কি মানে ওপেন ডেফিকেশন করতে আর কি ওপেন ডেফিকেশন করতা আর মানে ডেভেলপমেন্ট লইয়া কোনো একটা যে আসলো না মানে ট্রাইবাল লাইফস্টাইলও রইতা আর কি মানে आज यहाँ पे खाया खत्म किया फिर मूव ऑन करके दूसरी जगह चले गए लाइक दैट তো এরপরে তার মধ্যে কি একজন মানুষ একটু পড়াশোনা করছিল এই সময় মেট্রিক পাসও লাইক বেজান আসলো তো হি ওয়াজ লাইক ও একটু পড়াশোনা করছে তো ব্যাক দেন অরুণাচল প্রদেশ ওয়াজ পার্ট অফ নেফা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি শিলং হেড ক্যাপিটাল আসলো আসামন সো নেফার পার্ট আসলো তো নেফার থ্রুতে জব একটা পাইছে সো কিতাব জব পাইছিল আই ফরগট বাট হে গিয়া মানে ও রিজন দি বাড়ি গিয়া তারা যেগুলো ক্যাপিটাল পাসিঘাট নাকি ইটানগর সামথিং লাইক দ্যাট ইটানগর মেবি আসলো না আগে বা পাসিঘাট আসলো যে তারা লেগে একটা মেজর টাউন আসলো পাসিঘাট তো পাসিঘাটও গেছে গিয়া হি এক্সপ্লোর্ড লাইক তখন তো মানে সিস্টেমেটিক আসলো না হে গিয়া দেখছে যে এখানে পুরো সিস্টেমেটিক অর্ডার ওয়াইজ গড় বানাইল ড্রেনেজ সিস্টেম আছে মানুষের গড়ের ভিতরে মানে স্যানিটেশন মেশিন সব আছে মানে ওরকম দেখছে দেখিয়া মানে ইট ওয়াজ লাইক কাইন্ড অফ আ রেভলিউশন টু হিম সো হি accumulated all of that and then went back home and যখন গেছে গিয়া প্রিচ করা স্টার্ট করছে কি মানে তার ওই যে আগে কি দায়িত্ব তারা গাড্ডা খোদিয়া ওটার মধ্যে কি ডেফিকেশন করিয়া যে হইতো হ্যাঁ কাঁচা লেট্রিন করতাম তো বেসিক্যালি হি প্রিচ লাইক এটা করিও না আমরা মানে বহুত খারাপ লাইফস্টাইল রই আর হতা ফার্স্টে মানুষে তার খিলি উড়াই সঞ্জয় করছে নাকি বাট ওভারঅল মানে তার কথা শুনছেন এরপরে তারা সেটেলমেন্ট যেটা আসলো এটা ওই যে তারা আগে রোয়াল লাগে এখন দেখো কিতা হয়েছিল কি তারা ট্রাইব দুই পার্টে স্প্লিট আসলো হ্যাঁ কিছু অনরিতা ওলা শোনাইতে হে কিতা করছে মানে তারা অ্যাকুমুলেট করিয়া এক জায়গা থাকবার চেষ্টা করছে
সো এরপরে তারা ট্রাইব অন্য ট্রাইবের মানুষ আর কি আইসে আইয়া তারা লগে আর কি থাকতা আগে কি জোড়াও আর চেষ্টা করতা সব সিটিয়া থাকতা এর লগে তাহলে সেফ হইল পশু পাখি ওটার থেকে বাঁচা গেল সো ফর দ্যাট দে নিডেড ল্যান্ড কাল্টিভেশন করা হ্যাঁ ব্যাক দেন তারা তো হান্টার গেদারার আসলে তো কাল্টিভেশন অত বেশি জুয়ে আসলো না তো হেওটাও প্রমোট করছে কিতা ওয়াংনং না কিতা নাম আসলো মানুষটা আমি ভুলে গেছি বাট ইট ওয়াজ ভেরি ফ্যাসিনেটিং স্টোরি আর কি তাই সো ওটা একটা ইনসিডেন্ট মনে পড়ে একটা ও চার্চ রিলেটেড আর কি সো হোয়াট হ্যাপেন্ড ওয়াজ দে নিডেড ল্যান্ড for new settlements. Okay, they needed land for new settlements. So they thought कि जंगल खटिया जो बोले तारा basically आगे हिलो रहीता uneven terrain रहीता तो तখন তারার মধ্যে কি খেয়ার জন্য বুদ্ধি দিছে কি একটা কাজ করিও প্লেন এরিয়া যাই প্লেন এরিয়া যাই প্লেন এরিয়া গেলে যখন আমি একটা সিস্টেমেটিক ভাবে করতে পারবো কাল্টিভেশন করতে ইজি সো ফর দ্যাট প্লেন এরিয়া আসলো এটা আসলো ফরেস্ট ল্যান্ড so they could not go there আর আনা পেড খাটিয়া কি হইতো না so একটা ফরেস্ট অফিসার আইছে একটা পাঞ্জাবি বেটা আসলো he saw that they were cutting down trees okay and he immediately stopped them कि ऐसा मत करो बाद तारा होइला वाला सिचुएशन है फिर है होइला अच्छा ठीक है वहां पर कर दो মানে তোরা হরাইয়া কি মানে চলন নজরও পড়ে না সো ওলা হইছে কি তারপরে তারা ওই হিসাবে করা গেছে কিন্তু ওটা লিয়া কি তারা রয়েছেন সিআরপি না খার লগে কি একটা ক্ল্যাশ হয়ে গেছিল তো নেক্সট ডে ওকে পুরা ব্যাটালিয়ন লইয়া ইয়া তারা আটকাইবার লাগে আইছিল আওয়াজ আসলো বাট যেটা ভ্যালি ভ্যালিতে একটা রিভারে সেপারেট করে একটা বাসর ফুলে সেপারেট করে আর এদিন খুব বেশি ম্যাগ দিছে মানে যেদিন আর কি সিআরপি অ্যাটাক করতে এর আগের দিনে কি খুব বেশি ম্যাগ দিছে কি দে ওয়ার এক্সপেক্টিং লাইক একটা ক্ল্যাশ হইব তারা ভালা ওলা সব লিয়া রেডি আসলে একটা ফাইট হইতো সেখানে আমরা তারা চাইছিল কি তারা ল্যান্ড ক্লেম করে ওরা সেটেল হইতো বাট গভর্নমেন্টে এলাও করা দোস্তো না সো হোয়াট দে ডিড মানে দে ওয়ার এক্সপেক্টিং আগলে দিন তো ফাইট হবে তো তারা এক্সপেক্ট করিয়া কিন্তু কিটা হইছে এদিন খুব বেশি বৃষ্টি দিছে আর ও যে অনলি ব্রিজ দ্যাট কানেক্টেড বোথ দ্যাট প্লেস এগু ফাটিয়া ভাঙিয়ে গেছে ভাঙিয়ে যে গেছে আর নেক্সট ডে এটা আইতে পারছে না ডিভাইন ইন্টারভেনশন হয়েছে সো দ্যাট লাইক এটা মানে তারা বহুত সেক্রেট টাইপ মানে নাকি ওই চার্চের কারণে মানে তারা চার্চ এস্টাবলিশ করতে আসলে বেসিকলি তো চার্চ এস্টাবলিশমেন্টের লাগিয়ে গিয়ে তারা যে হয়েছে ও আই মিসড এ কি পার্ট ওই যে মানুষটা যখন বাদে পড়া লেগে গেছিল বা চাকরি করা লেগে গেছিল তো তারা তো তখন রিলিজিয়নলেস আসলাম ট্রাইবাল কিতা রিলিজন ফলো করে তো হে বাইরে যখন গেল হি মেট আ গাই ফ্রম শিলং ওকে হি মেট আ গাই ফ্রম শিলং হি ওয়াজ এক্সপ্লোরিং ওকে হি ওয়াজ এক্সপ্লোরিং কি কিতা রিলিজন লওয়া যায় okay because he was on an empty canvas type he was open to suggestions and everything so he was open to suggestions and what he did he started reading Quran for say Hindu books for say for the Sikh books for say for a somehow he ended up with a Khasi guy who was a Christian Christian so he introduced him to Bible yes. उसको बाइबल पढ़ के इतना अच्छा लगा है बाइबल पढ़े तो बाला लगता है मैंने पूरा अमेज्ड है अरे आई कैन रिलेट टू दिस और ऐसा कि तो ही डिसाइडेड लाइक ये तो मैं गांव में जाके बताऊंगा सो ही टुक द बाइबल एंड वेंट देयर and he started preaching he preached and that guy also came that guy also came and both of them decided कि एक church खोलेंगे ओके একটা চার্চ করতাম তো চার্চ খোলার লাগি তার ও কারণে কি ল্যান্ড को সেটেলমেন্ট লাগে দ্যাট ওয়াজ দ্য রিজন সো ও কারণে কি চার্চ খোলার লাগি তার মানে ল্যান্ড লাগে আর ওগুলি ক্ল্যাশ হইছিল আর ও চার্চের লাগি তারা বাবু নাকি ডিভাইন ইন্টারভেনশন হইয়া বিচকু ভাঙি গেছে এরপরে কি তারা খুলতে পারছে নাকি তো ওগুলো 100 ইয়ার্স পুরা হইছে সো দে লাইক 100 না সরি 50 ইয়ার্স মেবি 100 ইয়ার্স তো হইতো না 150 ইয়ার্স সো ओके बहुत इंटरेस्टिंग स्टोरी है আসলে আরো মজা এগুলো আমি পুরো কাহিনী আমি আমার টাইপ করা আছে আই উইল শো ইউ বহুত মজার কাহিনী আর আমরা মানে মেইনলি মাদ্রাসা মানে কোন টপিক রয়েছে মানে প্লেইনস এর মজা আছে মানুষ
মানুষ মানে সেটেল হইল সেটেল হইল সিভিলাইজেশন যতটুকু দেখিলাম মানে ইয়েস ইয়েস সিভিলাইজেশন বেসিক্যালি প্লেন্স টুকেও যায় প্লেন্স টুকেও যায় নদী টুকেও যাইব ফার্টাইল ল্যান্ড হইতো আর ওগুলোর আশপাশে মানে ঘর বাড়ি বলবো একটা রিলিজিয়াস ইয়ে বলবো যে রিলিজিয়ন একটা টেম্পল থাকবো মস্ক থাকবো চার্চ থাকবো আর ওগুলোর আশপাশে পুরো সিভিলাইজেশন স্প্রেড হয়ে যায় মানে ওরকম যত ইন্ডিয়ার হোক এই অর্ডার কোনোদিন ব্রেক হয় না এগুলো জীবনে ব্রেক হয় না মানে যত তুমি বড় বড় সিটিজ দেখিলাম তুমি থেমস রিভার হো আর ইন্ডিয়ার মধ্যে তুমি হুগলি হো আচ্ছা যেটা হো গঙ্গা হো সব জায়গার মানে তুমি দেখবা মানে একটা মানে নদীর দ্বারা একটা মানে তুমি টাউন দেখবা ম্যানচেস্টার দেখিলাম তুমি ম্যানচেস্টারও কিটা আছে কমিউনিটিস কিটা ম্যানচেস্টার কমিউনিটিস হলো ফিশিং কমিউনিটি তারা পুরা এগুলো মানে সারাউন্ডেড বাই ইয়ে আর কি তো তারা ফিশিং কমিউনিটিস থাকে তারা বোটস আছে ইয়ে আছে সো ইভেন ম্যানচেস্টার সিটির যেগুলো তোমার ইয়ে ইভেন ইন্ডিয়া তো মেইনলি দ্য পোর্ট সিটিজ মুম্বাই for Chennai, Cochin, West Bengal is the part, কলকাতার যে পার্ট বেসিক্যালি পোর্ট থাকার কারণে খুব বেশি ফাস্ট ডেভেলপ গুজরাট সুরত যেটা আছে আগে তো তোমার ইও আসলো এভিয়েশন আসলো তো তোমার একটাও মিন্স আসলো ইন্টারন্যাশনাল ট্রাভেলার সো আর দেখতে গেলে যত তোমার ইউ আইছে আর ট্রাভেলার্স ট্রেড তো বাই জয় ট্রেড তো হইছে আর ল্যান্ডলক জায়গায় তো কম ডেভেলপমেন্ট তো আমরা শিলচরের ডিসঅ্যাডভান্টেজও হচ্ছে একটা ল্যান্ডলক এক তো ভ্যালির মাঝে এর মাঝে ল্যান্ডলকটা তুমি ভ্যালির মানে একটা অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজটা হলো মানে ইট ইজ সারাউন্ডেড বাই হিলস সো ইউ হ্যাভ টু কাট থ্রু দ্য হিলস টু এন্টার দ্য ভ্যালি আর ওগু মানে আমরা কমিউনিকেশনের প্রবলেম আছে আমরা মানে গুয়াহাটি যাওয়ার লাগিরা it is not that far it is not that far বাইরে যাওয়ার লাগে ইটা কিলোমিটার মানে it is nothing তারা সকালে অফিস থেকে কমিউট করিয়া গিয়া তারা চাকরি করিয়া ফিরে আইতে পারবো বাট আমরা লাগে 8-10 ঘন্টার জার্নি হয়ে যায় অথবা মানে টিডিএস জার্নি হয়ে যায় বিকজ টেরেন ইগো বলা মানে আমরা বাট ইগো সলভ করা যাইব there are ways but I don't know না ঠিক আছে ইগো সলভ তো ইজি না বাট এনিওয়ে ইট ফার্স্ট আর এটা মাউন্টেন কাট করা এটা মানে বাকাই আছে আমরা মানে স্কুটি আর বাইকে ট্রিপ মারা গেছিলাম কিন্তু আর এক সময় রোডে দিয়া আমি yesterday গিয়েছি তো yesterday না day before yesterday I went to like that Damchara গিয়া জাটিঙ্গা নদী আচ্ছা জাটিঙ্গা নদী গিয়া পিকনিক করছিলাম আমরা it was fun এমন আসানো কিছু না বাট রাস্তা किलोमीटर रोड खाली और रिसेंटली अरे रोड ट्रिप से याद आया तो me and my friend we went to Guwahati and then while we were coming back किता से शिलोंगो रास्ता जाम लग গেছে কি তো আমরা ডিসাইড করছি যে আচ্ছা শিলংগো রাস্তা হয়ে যাইতাম না জয় রাস্তা হয়ে যাইতাম না থ্রু নগাঁও হইয়া হাফলং হইয়া ওদিকে তো ওইসে কিতা আওয়াজ লাগছে বারোইছি আমরা সকাল 11টার সময় ওকে it was doable up to 6 maybe we could have crossed Haflong okay তো শিলংয়ের ট্রাফিকও কিছু সময় গেছে গিয়া বাট আফটার দ্যাট 12টা বাজছে ওই সময় চিন্তা করলাম যে ফটো তো উমিয়াম পাইয়া তো উমিয়াম লেকও নামি যায় এখানে আবার কোনদিন নেই আবার ঠিক নাই হ্যাঁ আগে তো গেছি উমিয়াম বেজান বাট এবার একবার যাওয়ার ইচ্ছা আছে সো উই ওয়েন্ট দেয়ার অ্যান্ড উমিয়ামও গিয়া তারপরে 1 ঘন্টা গেছে গিয়া এরপরে তারপরে করে আইতে আইতে নগাঁও ইয়ে পড়ছি নগাঁও পড়ছিয়া নগাঁও কোনটা সাইটটার সময় আইয়া নগাঁও ডিসাইড করলাম যে না আচ্ছা খাই লাগে ওখানে বাঁকা লম্বা রাস্তা তো নগাঁও খাইছি একটা হোটেলও খাইয়া আমরা বাজি গেছে 5টা-6টা হ্যাঁ আস্তে আস্তে খাইতে বানাইতেও সময় লাগতেছে তো খাইয়া এরপরে বাড়ি গেলাম বাড়িয়া যখন আইছি নগাঁও ক্রস করছি হোজাই ঢুকছি আসলে হোজাই হোজাই ঢুকছি হ্যাঁ নগাঁও এবার ও সাইডে যেতে হচ্ছে আর হোজাই ঢুকে এলে আমার বন্ধু উঠে হয় যে আমার লগে আসলো দেখো হে কয়দিন আগে আবার আসলো আর তার লগরটা মানে লগে যে আসলো তাই হইলা কি যেন এদিকে এই রাস্তায় হাফলং রোডে রাত্রে আইয়া রাস্তা ওটা কিল ফেলাইয়া যে লুয়া ফেলাইয়া টায়ার পাংচার করলেন বা লুটিয়া নিয়ে গিয়া বা অঘটন ঘটি যায় তো আমি চালাইয়া রে আচানক কইছে তো আমার পুরা মানে একটা শক লাগিয়েছে কি আরে কিতা হয় তখন আমার রিয়েলাইজ হইলো আরে এই জিনিসটা আমি চিন্তা করিও মানে ইগনোর করি আর কি তখন বক্কাবড় রিস্ক হয়ে যাব তখন জায়গায় যেতাম একটা তো মানে একটা এনজয় না একটা খারাপ এরিয়া তো আর তো কিতা করতাম আর শুরু করছি দেখি যা সেটাই করে চালানি শুরু করছি
ফুল স্পিডে চলে গিয়ে দিতা ফুল 100-120 যাই এটা রাস্তা মজার যার গাড়ি যার কিন্তু এক পয়েন্ট আইসে কিতা হয়েছে তোরা গ্লাস ডাউন করছে গ্লাস ডাউন করে দেখি শু করে একটা আওয়াজ করে আর খান মারফটের দিকে এগুলো আমার সাক্কার দিয়ে আওয়াজ করে এরপরে গাড়ি সাইড করছি সাইড করে দেখি সামনের ডিস্ক যেটা যায় ব্রেক পুরা লাল হয়ে গেছে লাল মানে পুরা হিট আপ হয়ে গেছে কিতা হয়েছে কিতা বালি লাগছে বা বেবি কিতা হয়েছে বাঁকার সময় দিয়ে চলে সকাল দিয়ে চলে যায় তো হিট আপ হয়ে গেছে এরপরে কিতা করতাম মানে পরে আমি জলের বোতল আসলো তোরা জল দিছি মানে ঠান্ডা করার লাগি বাট ইট ওয়াজ এ ব্যাড আইডিয়া এটা করতে নাই কিতা তখন লোহা হিট থাকে না নগদ জল দিলে এক সময় তোরা ডিফর্ম হয়ে যায় দেরি হয়ে যায় যেরকম জল দিতে নাই ন্যাচারালি ঠান্ডায় পারতে একটা জিনিস ভালো আসলো তোরা ঠান্ডার দিন আসলো তো কুল ডাউন জলদি হয়েছে তো ওটা করিয়ে এখন তো দেখ পরে আমরা ড্রাইভারের জন্য ফোন করলাম যে তাই হইলা করি না বেশি জল দিও না জাস্ট ব্রেক মানে কম ইউজ করিও আর ড্রাইভ করে যাও মানে উইদাউট প্রেসিং দ্য ব্রেক আর কি মানে আস্তে আস্তে স্লো ড্রাইভ করে যাও তো সাজেশন মানিয়ে আমরা তো আর হইলাম যাতাই করে যাই তো আবার স্টার্ট করিয়া জামাত লাগিয়ে আর মাইবঙ্গর যখন পথ আইছে ফ্রম লামডিং টু মাইবঙ্গ ওকে দ্যাট ওয়াজ একটা বিউটিফুল হাইওয়ে একদম নিট অ্যান্ড ক্লিন মানে ওলা শুনছা নাকি ইটস অ্যাবাউট লাইক কাফি থাউজেন্ডস অফ ফিট অ্যাবাভ ওকে অ্যান্ড কিতা বোথ সাইড থেকে ইউ আর সারাউন্ডেড উইথ হিলস মাঝখানো হাইওয়ে আর তো রাত্রে পুরা শুনছান স্ট্রিট লাইট তো কোনো গল্প নাই স্ট্রিট লাইট নাই আর একদম ফ্রেশ থাকি আর এই রাস্তা দিয়ে কেউ আয় যায় না মানে ইনকামিং ট্রাফিক কিছু নাই খালি যাইবার আর তুমি একলা ডাইনে বামে কোনো গড় নাই কোনো পুলিশ স্টেশন নাই একটা কুকুর মেকুর কিছু নাই পুরা শুনছান আর আমরা খালি সাইডটা আচ্ছা না কেউ যদি গাছে গু ফলে আটকাইলা ইউর ডান মানে বাজে বেলা তো ফির বি যাই হোক উপরওয়ালা মায়া করছেন আই গেছি আমরা যে আমার পিছে যে আসিফ বোয়া থাকি আর আমার লগে একজন আসলো তারা বলছে আটকাইবার লাগে কি দে হ্যাভ টু হালকা হলে বাট আমি বলছি এখন না ডাইরেক্ট টিচার বসবো এরপরে ট্যাঙ্কি খালি করবো আর কোনো দমটা এর আগে বরাবলি হয়েছে আর ওটা টানেল পাইছিলাম হারাঙ্গা যাওয়ার জন্য ওয়াটার টানেল ম্যান অত লম্বা বহুত মজা লাগছে ওর টানেল ওটা ক্রস করছি এরপরে গাড়ি সাইড করছে ওদিন মনে আছে নি রিসেন্টলি কিতা হয়েছিল মুনর অ্যারাউন্ড রিং হয়ে গেছিল হ্যাঁ দ্যাট ডে উই ওয়ার দ্যাট ডে তো ও টানেল ক্রস করছি এরপরে নামার পরে গিয়া মানে সবে কইছি আব হালকা হয়ে যাও আব উই আর পাস দা এই জিনিসটা আমরা ফিল করি যখন আমরা বাইরে জায়গা যাই নিজের ভ্যালি আইয়া আমারে বলে সুকুন যেন পাওয়া যায় যে ভাই নাও উই আর সেফ তখন আমি শ্বাস হইছে আমি যখন গুয়াহাটি যাইব না যাই মানে খালাই নেই আমাই না না ভাই নিজের বাড়িতে এসে নিজের একটা মানে ফ্যামিলিয়ার ফেসেস দেখা যায় একটা মানে লাগে এখন কিছু হইলেও এট লিস্ট কারো ফোন করলে পাওয়া যায় ফোন করলে ডাই যাব মানে নাও উই আর সেফ খালাই আই গেলে মোটামুটি আর ঠিক আছে অ্যামেজিং এক্সপেরিয়েন্স আসলো কিন্তু মানে বহুত মজা লাগছে মানে এই অ্যাডভেঞ্চার আমি কোনোদিন ভুলতাম না বহুত ডরাবনা এনিওয়েজ গফে বাক্কা লাবা গফে ট্রাভেল স্টোরিজ থেকে লইয়া ইমিগ্রেশন বাক্কা মানুষ तो आज का एपिसोड रैप अप कर लेना नहीं विल कंटिन्यू सम अदर डे चलो बाय बाय अगर फिर से टाइम मिला तो सेटअप तो बनेगा किंतु यार श्योर सेटअप तो সুন্দর হইছে একটু রিভিউ দিও আর ইমপ্রুভ করার আমরা চেষ্টা করি আর আশা করি ইন ফিউচার উইল ডু বেটার থ্যাঙ্কস ফর ওয়াচিং আর প্লিজ বালা কমেন্ট দিও বালা না দিলেও বাজেও বালা দিও অ্যালগরিদম মেইনটেইন হতো এবিসিডি যেটা ভালো লেখিও বেসিক্যালি সাজেশন দিও আমরা কিরকম ইমপ্রুভ করতে পারবো আর আমরা আপনারা এই ফুড়ি খুব ভালো লাগে খুব বহুত মানুষ ইনবক্স করিয়াও মানে আমরা অনেক জিনিস কইন ইভেন কি রাস্তা পাইলেও কইন যে না দেখো প্রিভিয়াস এপিসোডস হলো হইছিল মানে আমরা একটা এপিসোড দুই তিনবার মানুষ আমাদের নেক্সট করে কইছেন ভাই স্টিরিওটাইপাল এপিসোড গুলো লিখে দাও আই পাঠাইছি কোন এপিসোড আছে র‍্যান্ডম গসপ এ কিছু না আচ্ছা মাসে মেসেজ করে কোন ভাই ও এপিসোড গুলো লিখে দাও না ওগো পাঠিয়ে দেই अरे आई वेंट टू बैंगलोर एंड हमार भाई जे तार रूममेट जे ही वाज वाचिंग आवर पॉडकास्ट उसको सिलेटी समझ में भी नहीं आता तो निकला वाला बस
Jay, thank you. We'll see you in the next episode. Sure. Thank you. Please like, share, subscribe for you. Bye.